ओमस्ति गुरवे नमः मन्नाथस्य जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः ध्यानमूढं गुरुनमूर्ति पूजामूढं गुरुपदं मन्त्रमूढं गुरुर्वाक्य मुखमूढं गुरुर्कृपाम् ओम चैतन्यं शाश्वतं शान्तं बोमातीतं निरञ्जनं बिन्दुनाथफलातीतं तस्मै श्री गुरवे नमः एकदन्त। পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। দেখো এখানে কি ধোঁয়া হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখানে আলপনা দিয়েছি, একটু একটু করে তোমাদের দেখালাম, বেশি দেখাতে পারলাম না। তারপরে দেখো পুজোর পরে মা প্রসাদ দিয়েছে, প্রসাদটা এখানে রেখেছি। আমি রান্না করছি যেহেতু, ওই জন্য প্রসাদটা এখানেই রেখে দিয়েছি। এখানে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, আর এর থেকে আমি খেয়ে নিচ্ছি প্রসাদটা, কারণ আবার শুকুর হাত হয়ে যাবে। তো এমনিতেই আমি উনুনে লাতা বুলিয়েই সবসময় রান্না করি, যতই ভাত হোক না কেন। তো বাম হাতে করছি, এর মধ্যে গরম থালাটা যেন বুঝতে পারিনি, হাতে দিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড লেগে গেছে। আর এদিকে দেখো সারাদিন আর কোনো ভিডিও করিনি, এতটাই এখন ব্যস্তর মধ্যে, ছোট দিন হয়ে গেছে তো ওই জন্য। এখানে দেখো এই যে জল বসিয়েছি, ময়দা আর তেল নারকেল, দেখে বুঝতে পেরেছো কিছু তো একটা করব। তো আজকে সাতপুরি বানাবো, অনেক দিন বানাবো বলে হচ্ছে না, তো আজকে বানাবো। ওই জন্য প্রথমে জল গরম করলাম, দিয়ে ময়দাটা মাখাবো, দিলে নরম হবে একটু। ওই জন্য জল গরম করে এই যে অল্প অল্প মাখিয়ে নিচ্ছি। মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে মেয়ে এসেছিলো, ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো এখানে মাখানো হয়ে গেছে। তারপরে নারকেল কুড়ে নিচ্ছি, কারণ পুর বানাবো, ওই জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি। আর আমি পঠিতেই এইভাবে নারকেল কোরাই, আমার খুব ভালোও লাগে। আমি এগুলো করতে পারি, আগে জানতাম না, বাট আমি বিয়ের আগের থেকেই নারকেল টারকেল কুড়াতে পারি। অনেক নারকেল কুড়নি পাওয়া যায়, ওগুলোতে অনেকে কুড়ায়, যার যেটাতে ভালো হয়। তারপরে পুরটা বানিয়ে নেবো, ওই জন্য কড়াইতে প্রথমে নারকেল দিয়ে দিলাম। একটু নারকেলটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপর চিনি দিয়ে দেবো, কারণ চিনি না দিলে আর পুরটা বানাবো কিসে, ওই জন্য চিনি দিয়ে দিলাম। তারপরে এবারে পুরটা বানিয়ে নেবো আস্তে আস্তে করে। আর দেখো চিনি একটু কম হয়েছিল বলে আবার একটু চিনি দিয়ে দিলাম। আর মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না এইসব জিনিস, ওই জন্য ভালো করে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবারে আস্তে আস্তে দেখো লাল হয়ে আসছে কেমন করে, সত্যি অসাধারণ মানুষের সৃষ্টি। হ্যাঁ, নারকেলের দেখো মিষ্টির মতো পুরো চিটচিট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু আমার তো এগুলোই খেতে ইচ্ছা করে বেশি। আমি সত্যি কথা বলতে কি, এগুলো থাকে বলেই কিন্তু আমি পুর পিঠা কেন, সাতপুরি কেন, এগুলো খাই। এবারে গোল গোল লেচি কেটে নেবো, কারণ না লেচি কাটলে বানাবো কী করে, ওই জন্য একটার পর একটা লেচি কেটে নিচ্ছি। আর একাই সবটা করছি, কারণ মেয়ে আছে, মেয়েকে নিয়ে মা বসছে, তার জন্য। এই দেখো এভাবে পুরি পিঠার মতো একটু একটু করে বানিয়ে নিচ্ছি। আর এই খাপগুলো নিয়ে এসেছিলাম বানাবো বলে, বানাবো, দেখো বানানো হবে না। আর বেলে করছি, অনেকে না বেলেও করে, আমি সব রকমভাবে ট্রাই করলাম। এই যে খাপে দিলাম দেখো। আর এই খাপে পুরি পিঠা বানাবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে করে দেখলাম অনেক বড় হয়ে যাচ্ছে আর ভালো হচ্ছে না। তার জন্য ভাবলাম ধর আমার তার থেকে হাত অনেক ভালো, ওই জন্য বেলে নিচ্ছি। একটা করে বেলছি, একটা করে করছি, তো ওই জন্য সমস্যা হচ্ছে। আবার একটা ট্রাই করছি ওই খাপে। দেখো তোমরা কি এরকম খাপে বানাও না অন্য কোনোভাবে সাতপুরি বানাও? আমাকে জানিও তো বন্ধুরা, কিভাবে তোমরা সাতপুরি বানাও। সত্যি কথা বলতে আমি সব কিছুটা নিজের থেকে ট্রাই করি, জানি না কিভাবে বানানো হয়। তো আমি বানিয়ে নিচ্ছি একটার পর একটা এভাবে। আর বানাতে তো সময় লাগে, এগুলো এক বেলা পুরো ভরা মুড়া সবটা করতে না ভীষণ সময় লেগে গেল। মানে একরকম 5টার থেকে বসছি, পুরো 8টা বেজে গেছে বানাতে, জানো তো বন্ধুরা। দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। কারা কারা সাতপুরি খেতে ভালোবাসো আমাকে জানিও। আর আমার বাড়িতে এসো, তোমাদের বানিয়ে খাওয়াবো। আমি বেলেও করলাম, এভাবেও করলাম। আর দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে আমার। এই যে দেখো কেমন লাগছে দেখতে বলো, ভালো পারি না যদিও। তারপরে এই যে গ্যাসে তেল বসেছিলাম, গরম হয়ে গেছে, এবারে ছেড়ে দিয়েছি, এই যে ভাজা হচ্ছে। আর আমি ততক্ষণে আর যে কয়টা আছে করে নেব। তারপরে দেখো এই যে গ্যাস শেষ, বসিয়েছি গ্যাস শেষ, একই কাণ্ড। তারপরে এই যে কাকুদের ঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি। আর কি করব বলো, কিছু তো করার নেই এই সময়, আর উনুনও ধরানো এতক্ষণে সম্ভব নয়, ওই জন্য ভাজা হচ্ছে। আর এখানে কয়েকটা ভাজাও হয়ে গেছে, খুলে গেছে, দেখো মুড়াগুলো মনে হয় ঢিলা হয়ে গেছিলো, খুলে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ একটু ভালোবাসা দিও, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো আসি।